দেখেন আপনি হয়তো প্রপার্টি নিছেন ডেভেলপার থেকে ডাইরেক্টলি অথবা কোনো একটা ব্রোকার থেকে নিছেন। তো এই সিচুয়েশনে যদি আপনার ব্রোকার আপনার রিপ্লাই না করে, আপনার পেমেন্ট প্ল্যানে কোনো সমস্যা, বা আপনি যদি চান আপনার প্রপার্টি সেল করতে, আপনি যদি অ্যাফ্রেড হয়ে সেল করতে চান, তাহলেও অ্যাসিস্ট করতে পারি। বাট বি অনেস্ট, দুবাই এরকম সিচুয়েশন এর আগেও অনেক ফেস করছে, এর থেকে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন ওরা ফেস করে সব কিছু ম্যানেজ করছে। এইবারও এর থেকে বিপরীত কিছু হবে না, এবং প্রতিটা সিচুয়েশন পরেই কিন্তু প্রাইসটা আবার ইনক্রিজ হয়। সো এই সিচুয়েশনও সেম কিছু হবে। আপনি আমার থেকে প্রপার্টি নাই, সমস্যা নাই। আপনার প্রপার্টি নিয়ে কোনো সমস্যা থাকলে, ইভেন আপনি যদি এটা সেল করতে চান বা আপনার পেমেন্ট প্ল্যানে কোনো সমস্যা থাকলে, ইউ ক্যান রিচ আউট উইথ মি এনি টাইম। ইফ ইউ আর নট বাইং ফ্রম মি, ইটস ডাজন্ট ম্যাটার। সো আপনিও যদি কোনো ইনভেস্টমেন্টও করতে চান তাইলেও রিচ আউট করতে পারেন। ইভেন আপনার প্রপার্টির জন্য তো কোনো সমস্যা থাকলে তাও রিচ আউট করতে পারেন। কারণ যেহেতু মার্কেটে অনেক সময় সিজনাল ব্রোকার থাকে, যারা কিছু সিজনের জন্য আসে, কয়েকটা প্রপার্টি সোল্ড আউট করে ওরা মানে মুভ হয়ে যায় অন্যান্য কান্ট্রিতে, বা ওরা ওদের কান্ট্রি ব্যাক করে। সো দ্যাটস দ্য রিজন। আপনিও যদি এরকম কোনো সিচুয়েশনে পড়ে থাকেন, ইউ ক্যান রিচ আউট উইথ মি এনি টাইম। থ্যাংক ইউ সো মাচ।